আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, কোনো ব্যতিক্রম হবে না বললেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগামী আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই, 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার এবং মিটফুটের হত্যা ও সারা দেশে নির্মম হত্যার বিচারের দাবিতে এই সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি। হাস্যকর। মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র দেশের রাজনীতিতে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ চক্রান্ত নতুন নয়, এ ষড়যন্ত্র নতুন নয়। যখন বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, ঠিক সে সময় ষড়যন্ত্রকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তার মানে মির্জা ফখরুল সাহেব, আপনি বোঝাতে যাচ্ছেন দেশে যে চাঁদাবাজি হচ্ছে, মার্ডার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এগুলো সব মিথ্যে, ভুয়া, মানে এগুলো ঘটতেছে না। কি বলবো, ষড়যন্ত্রকারীরা চেষ্টা করেছে বাংলাদেশ যেন নির্বাচন না হয়, মানে অর্থাৎ ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে, চাঁদাবাজি তো অভাব নাই, প্রত্যেকটা রাস্তাঘাটে চাঁদাবাজি। মানে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে যে কিছুদিন পরে রাস্তা দিয়ে মানুষ হাঁটবে আর বলবে যে চাঁদা দে, তা নাহলে এখানে মেরে ফেলবো। এগুলো কি তাহলে মিথ্যে? আল্লাহ হেফাজত করো। তিনি আরো বলেন, অশ্লীল ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল কথাগুলো বললে, স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। গত 16 বছর 17 বছর তো ঘরে ভিতরেই ছিলেন, এখন বের হয়েছেন কার সুবাদে? জনগণের জন্যই। সেই জনগণকেই চাঁদা যাচ্ছেন, চাঁদা না দিলে মার্ডার করছেন, চাঁদা না দিলে ধর্ষণ করছেন। এগুলো কি মিথ্যে? আগে দল শুধরান, ক্ষমতায় আসেন। আমিও সাপোর্ট করি বিএনপিকে, তার মানে এই না যে লুটপাট করবেন এগুলোকে সাপোর্ট করব, দর্শন করবেন সাপোর্ট করব, মার্ডার করবেন সাপোর্ট করব। সবাই প্রতিবাদ করবে। আগে দল শুধরান, দলকে সব ভালো করেন, আমরা ভোট দেব, আপনাদেরকেই ভোট দেব ইনশাআল্লাহ। দল যদি না শুধরান, পতন হতে বেশি দিন সময় লাগবে না। তিনি আরো বলেন, এ রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য ভারতের ব্যবস্থা যখন করার জন্য ও লক্ষ্য বেকারের কর্মস্থানের জন্য যখন তারেক রহমান সমস্ত বিজ্ঞ লোকদের সাথে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সেই সময় তারা আঘাত করছে। চক্রান্তকারীদের পরিকল্পনাটা অব্যাহত ভয়াবহ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে আবার একটা অস্থিরতা, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে গণতন্ত্রে আবার কবর রচিত হবে। তিনি বলেন, ছাত্র জনতা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে, ফিরিয়ে আনার জন্য নয়। পরিকল্পনা ঘোষণা, পরিষ্কার করার ঘোষণা। আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করছে তো সাধারণ জনতা, এখানে সব দলই কম বেশি ইনভলভ ছিল, ঠিক সেভাবেই জনগণকে সাথে নিয়ে যেন আবার ফ্যাসিস্ট চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব। যাই হোক, মির্জা ফখরুল ইসলাম ভাই, আপনাকে ধন্যবাদ, সুন্দর একটা কথা বলছেন। কিন্তু আমরা চাবো, আমরা আপনাকে ভোট দেবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা চাবো তার আগে দল ঠিক করেন। দলের যে চাঁদাবাজি, চাঁদা না দিলে মার্ডার হচ্ছে, চাঁদা না দিলে ধর্ষণ হচ্ছে, চাঁদা না দিলে বাড়িতে ঘরের ভিতরে ঢুকে তাকে টেনে হেসড়ে বাহিরে এনে প্রকাশ্যে সবার সামনে, পরিবারের সামনে হাত পাও ভাঙিয়ে ভাঙতেছেন ক্ষমতায় যাওয়ার আগে, এগুলো কিন্তু প্রকাশ্য দিবালোক হচ্ছে। এগুলো বন্ধ করেন। শুধু বহিষ্কার করলে কি লাভ? বহিষ্কার তো আওয়ামী লীগও করছে,
শেখ হাসিনা নিজে বহিষ্কার করছে, বহিষ্কার করে কি ফিরাতে পারছে? তাদের কিন্তু পতন হয়েছে। বহিষ্কার না, আপনারা সরাসরি নিজ দায়িত্বে মামলা করেন, তাদের উপর ব্যবস্থা নেন, তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে। ধন্যবাদ সবাইকে, যারা দেখবেন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।